বাংলাদেশ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে এমন একটা জায়গায় আমরা বসবাস করি যার তিন দিকে হলো মালওয়ানের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে ভারতের মোদী সরকার বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, ভালোবাসে হাসিনাকে। কারণ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা পায়তারা করছিল। জোরে কোন ঠিক কিনা? হাসিনা পলানোর পর থেকে মোদির মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো বলি মোদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। জোরে কোন ঠিক কিনা? এক জায়গাত মিলেমিশে থাকো, খামাখা। আমাদের বাংলাদেশে ওই পচা মালকে আর চালানের ব্যবস্থা করো না। জোরে কোন ঠিক কিনা? ওইটা ড্যাম হয়ে গেছে। 24 সালের নির্বাচনে যখন ড্যামই করেছে তখনই হাসিনা ড্যাম। জোরে কোন কথা ঠিক কিনা? খালি পলানো পর্যন্তই। যাই হোক, এই যে ভারতের মালওয়ানের যাত্রা কিছুদিন হলে আমাদের বাংলাদেশের উপর একটা আগ্রাসী ভূমিকা পোষণ করতেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটা যে মরম বিক্রেতা একটা চ্যানেল আছে ভারতে, দেখবেন ওই দৌড়াদৌড়ি করে জোকারের মতো। জোরে কোন ঠিক কিনা? হায় হায়, তার ছেড়া জোকার। এই জোকারের মিডিয়া মাঝে মধ্যে এমন কথা কয় মনে হয় ইউনূস সরকার পতন হয়ে হাসিনা ঢুকলো, মনে হয় বাংলার জনগণ হিজড়ে, তাই নাকি? চট করে ঢোকার আর কোনো সম্ভাবনা নাই। আমি যে কথা বলতেছি আল্লাহর প্রশংসা করার কারণ হলো চারিদিকে মালওয়ানের বসবাস হওয়ার পরেও আল্লাহ বাংলাদেশকে মুসলমানের দেশ হিসাবে কবুল করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলেন নাম কি? আর সেই ইসলামের অনুসারে আমরা মুসলমান। প্রশংসা কার করব? আল্লাহর না ভগবানের? ভগবানের ভ বাদ দেন। গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যার, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই, আছে। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাই আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তার সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? ওরা মাঝে মধ্যে স্লোগান দেয়, জয় শ্রীরাম, জয় বাংলা। জয় কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাকে তকবীরের কাছে ওগুলা কুলেবি? জয় শ্রীরাম করে মারবি, আমরা তকবীর দিব, ওকে কাপড় খুলে দেবি। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। না না, ওরা নাই তো। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো। আমরা ভাগ্য গুণে একটা নবী এবং নেতা পাইছি। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, পড়ছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গান ছোটবেলায় শুনছিলাম, তখন বুঝবার পারিনি, কিন্তু এখন বুঝতেছি। আপনারাও শুনছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিনদার। এই তিনি মানে কে? আল্লাহ না। আমি ছোটবেলা তাই মনে করছিলাম, কিন্তু গান যখন
অর্থ চিন্তা করে দেখলাম কে রে, আল্লাহ যদি হাকিম হয় তাহলে আল্লাহ তো আর জামিনদার না, এই তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একটা নবী পাওয়ার কারণে খুশি না বেজার? আসেন, আল্লাহর প্রশংসা করার এই শেষ কারণ, বহু কারণের মধ্যে আজকে আমার আলোচনার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? শুনে শুনে না দেখে দেখে? হ্যাঁ, সমস্যা হলো কি জানেন, বাংলাদেশের মুসলমানেরা হুজুকা বাঙালি, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে ডাকতেছে এটা দেখা লাগবে তো, শয়তানের ডাক আল্লাহর ডাক, এই দুটো বোঝার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এখন আমরা সকল আলেম ওলামা আপনাদের সামনে বলে দিয়েছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে সন্দেহ নাই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই কোরআন আল্লাহ সন্দেহ মুক্ত আমাদেরকে দিলেন, কি জন্যে? ওয়াজ শোনার জন্যে? কি জন্যে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য জীবন ব্যবস্থা স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিলেন। এখন আপনারা বলেন যে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মুসলমানের ইমানের জন্য লাভজনক না ক্ষতিকারক? কথা কয় না, বুঝবার পারেননি? আমাদের বাংলাদেশে যে সংবিধান চলতেছে, বাংলাদেশের কোর্ট কাছারিতে যে আইন চলতেছে, এই আইন কি আল্লাহর না মানুষের? তো আমরা যদি ইমানদার হই, আর কোরআন যদি সন্দেহমুক্ত হয়, আর কোরআন যদি হেদায়েতের ব্যবস্থাপত্র হয়, তাহলে আজ থেকে নিয়ত করতে হবে মানুষের কোনো আইন মানব না, আইন মানব একমাত্র আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? এ গলা খাকারে দেন তো, যেই কোনো আমার নেতা তোমার নেতা, আপনার মুখ বন্ধ করে থাকলেন, যেই নেতার চামচা হয়ে এতদিন এত কিছু করলেন, সেই নেত্রী যে পলে গেল। খালি নেত্রী পলালো না, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনাই নাই যে নেত্রীর সঙ্গে সঙ্গে 300টা এমপি পর্যন্ত পলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা ফিডার খাওয়া কতগুলা চামচা ফিডার খায়, গুজব লিগ। ধরে কোন কি লিগ? ওরা মাঝে মধ্যে আশা করে, আশা আবার নাকি ফিরে আসবে, কি স্বপ্ন দেখে রে। আর এই মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয়, পাগলি হয়ে গেছে। পাগলি হওয়ার কারণ আমি পাইছি, আপনারা পাচ্ছেন? হাসিনা পাগলি হওয়ার কারণ কি? কারণ হলো একটা গাভী হেরে গেছে, বুঝলেন, রোদের মধ্যে দিনের বেলায়। এখন ওই বেটা গাভী খুঁজতে খুঁজতে রোদ লাগা মাথা গরম হয়ে গেছে। এখন বেটা বেলা আছে, বেটা যা বলতেছে, কে ভাই এদিকে গাভী গেছে দেখছো? বেটা কয় কে রে বাপ, আমাকে ভাই কয়। দৌড়ে গেছে মায়ের কাছে, মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, আমারে ভাই কছে। কিছুক্ষণ পর বাপ আসতেছে, বউ কয় কে গো, তুমি তোমার ভাই, তোমার ছেলেকে ভাই কইছো, তোমার কি মাথা ঠিক আছে? তখন বলতেছে, গরু হারালে এরকমই হয় মা। একটা গাভী হারালে যদি মাথার অবস্থা এরকম হয়, বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল, সেই চেয়ার হারালে হাসিনা পাগলি হওয়া স্বাভাবিক। জোরে জোরে কথা ঠিক কিনা? আর এই পাগলির কল রেকর্ডে কত গুজব লিখ কয় আসবে, আসবে। ভালো হও, তওবা করো, ফিরে আসো। বাংলাদেশে যেগুলো দল আছে হাসিনা বাদ দিয়া, সব দল তোমাদের দরজা খুলে রাখছে। জোরে কোন ঠিক কিনা? ফিরে আসো, তওবা করো। আর বাংলার জমিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফিরে আসো। আজকে দিনের বেলা যেখানে আমি মাহফিল করলাম, ওই মাহফিলের সভাপতি হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোক। আজকে আমরা তওবা করছে, হুজুর বাদ দিলাম, যেটা দিনে করে আসলাম, একটা তওবা করছে মনসি যে হুজুর আমি বাদ দিচ্ছি।
তা আল্লাহকে মাফ করবে না? আল্লাহ পাপকে ঘৃণা করে, পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে, ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআন আমাদের চলার পাথেও মোত্তাকিদের ব্যবস্থাপত্র, সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করছি, একেবারে সংক্ষেপ, কারণ আমার এখানে ওয়াজ করে আবার তাহলে গোসাই বাড়ি, বুঝতেছেন না? কারণ হাসিনা পতনের পরে হামাকের যা দাম হচ্ছে ভাই, যারা 10 বছরে ওয়াজ করবার পারেনি তারাও চান্স নিচ্ছে, কারণ অনুমতি রাখতেছে না, তো খালি মাইক টাঙ্গালি ওয়াজ, জোরে কোন ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। দেখেন, ছোট্ট যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করবে। এখন আল্লাহর বান্দা হতে গেলে কি লাগবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে। তার মানে বোঝা গেল নামাজ বাদ দিয়ে আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ আছে? আপনাদের মসজিদের জন্য মাহফিল, আজকে আমার মন একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার, যে ছোট্ট একটা পাড়ায় ধর্মপুরে 3টে মসজিদ, খুব খুশি। কিন্তু বেজার হওয়ার কারণ হলো এরা কি ঝগড়া করেই মসজিদ করলো, না মুসল্লি আটে না থেকে মসজিদ করলো? কি কারণে করলো? মুসল্লি বেশি, তাই না? মাশাআল্লাহ, মুসল্লি বেশি। এটা কি 5 ওয়াক্ত বেশি না জুমার দিনে বেশি? হ্যাঁ, জুমার দিনের জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় জুম্মা মসজিদ করার দরকার নাই, ওয়াক্তিয়া মসজিদ করা যাবে। আর গোটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে, জুমা মসজিদ। যেরকম কি মসজিদ? হ্যাঁ, কারণ মসজিদের মাধ্যমে, নামাজের মাধ্যমে মুসলমান একাকার হতে পারে, মুসলমান একত্র হতে পারে। মুয়াজ্জিন আজান দিছে, মুয়াজ্জিন কোন দলের? কথা কয় না। আল্লাহর দলের মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে এরা কোন দিকে যায়? মসজিদে আসে না? বিএনপি যারা নামাজ পড়ে তারা কোন দিকে যায়? মসজিদে যায়। জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি আজান শোনার পরে সব দলের মুসলমান এক ঘরের মধ্যে ঢুকতেছে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আওয়ামী লীগও ডান পাও, বিএনপিও ডান পাও, জামাতও ডান পাও, তাবলিগও ডান পাও, সবাই ডান পাও দিয়ে দোয়া পড়ে ঢুকলো। ঢোকার পর আওয়ামী লীগ বলতেছে ভাই আমার দল ক্ষমতাতে আছে, আমি সামনে কাতার, ওর চাপা থাকবি কেন? তুই দলের কথা ভিতরে কোষ করে? ভিতরে কোনো দল চলবে না, মসজিদের মধ্যে আইন চলবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কোনোদিন দেখছেন আওয়ামী লীগের কাছে বিএনপি ডান আছে, বিএনপির পাশে জামাত ডান আছে, কোনে দিয়ে ঘুতে হচ্ছে? কোনোদিন দেখছেন? বরং কেউ সামনে গেলে টানা কাতারত দিছে, কেউ পিছনে পড়লে ঠেলা দিয়ে তাকে সামনে তুলিছে। ফেরেশতা কয় আল্লাহ বাহিরে 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে এই জন্যই তো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমান দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন কি কায়েম করা? নামাজ কায়েম যতদিন না হবে, যতই মসজিদ বানান মুসল্লি কোনোদিন বাড়বে না। আমরা কিন্তু ওয়াজ কম করতেছি না, আমাদের ওয়াজের দ্বারা মুসল্লি হচ্ছে। তো আগামীতে বাংলাদেশ আমরা এমন একটা দেশ চাই যেই দেশে শুধু মানুষের আইন না, আল্লাহর কোরআনের আইন চালু হয়ে মানুষের আইন কবর দিয়ে বাংলাদেশের নামাজ প্রতিষ্ঠার আইন পাশ হবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আয়াতটা আর একবার খেয়াল করেন। মাইকের সাউন্ড এরকম বেশি দিলেন কেন? কমে দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো। আমরা সকলেই যদি জান্নাত চাই, চাই কি চাই না? চাই। জান্নাত চান? লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিলেন। কয় রাকাত? যখন লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী সাহাবীদের সামনে মিরাজের ঘটনা বললেন, তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে, আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
এরা এই তোরা কি সিজার করা নাকি? না, সিজার করা বাচ্চারা একটু অষ্টাউর হয়। আমরা যারা আছি উপরে একটাও সিজার করা না। কে ভাই সিজার বোঝায় আপনার মা? আসলে আমরা সবাই এখানে নির্দিষ্ট সময় মতো দুনিয়াতে যাচ্ছি। আর এই সিজার করাগুলো সময়ের একদিন 2 দিন আগে দুনিয়াতে যাচ্ছে। মানে পেট কেটে দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, তখন ডাক্তারের পেটের মধ্যে লিয়ে একটা ঘুরানি দেয়, এরকম একটা ঘুরান দেয়, বুঝলেন, পাও ধরে। ওই ঘুরানিতে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় বাচ্চা করে খান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খালো, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না, কোনো জায়গায় 5 মিনিট ধৈর্য নিয়ে বসে থাকতে পারে না। এরা হলো সিজার করার কুফল। আপনারা দেখবেন বাংলাদেশে বড় ডাক্তার কোনোদিন তার বউরে সিজার করায় না। আমি যত ডাক্তার আমার ভক্ত তাদের জিজ্ঞাসা করছি, বড় ডাক্তারকে হুজুর পাগলা আছেন, সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি, ডাক্তারের বউ সিজার লাগে না। 2 নম্বর হলো মওলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ মুরিদ না হওয়ার কারণ কি জানেন? যে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতত কে মুরিদ হবে। আর মওলানার বাড়িতে মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার মওলানা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো ডাক্তারের বইয়ের কি লাগে না। হ্যাঁ, তোরা যদি সিজার করা হোস তো যা, আর নর্মালি হলে থাক বাবা থাক। দেখছো আবার ঠেলাঠেলি করে, এই আবার ক্যামেরা মারতেছে। হায় হায় রে। বসেন, আপনার সবাই এসে সাইজ হয়ে বসেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করা লাগবে। কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এখন যদি কেউ আপনাদের বলে হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করেছে তখন কোনো সন্দেহ ছিল না, কিন্তু এত বছর কোরআনের বয়স হয়ে গেল, কে যদি কিছু কম বেশি করে, হ্যাঁ পারবে? যে আয়াত পড়লাম তার অর্থ কি জানেন? আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? তারপরে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত, একটা জের, একটা জবর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে। মাশাআল্লাহ। এখন আসেন 3 নম্বর আয়াত হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার কর না। আওয়ামী লীগের আল্লাহু আকবার কোনোদিনও হয় না। বিএনপির হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙে কছিল, মানে বিএনপির একটা বিশাল সমাবেশ, এই কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, বিএনপির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বিএনপি যদি তাকবীর দেয় আল্লাহু আকবার কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু দেয় না, দেয় না। আপনাদের বহু মিছিল আমি দেখছি, মাঝে মধ্যে হয়, তা আমার কানত পড়েনি আর কি। না না, হুম্মাম কাদের চৌধুরীটা পাইয়া আমি যে 1 বছর ওয়াজ করছি ভাই। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চাকে জন্ম দিছে, জোরে কোন কথা ঠিক কি না? ওনারে মিথ্যা মামলায় ফাঁসি হাসিনা বিয়ে করেনি দেখে কালকি, এই জন্য কিন্তু ওনারে ফাঁসি দিছে, জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, ওনার ছেলে দিয়েছে বাবা মারে। তো এখন কিছু সাংবাদিক, ওই ইঞ্জিনিয়ার কি মাহমুদ ও চিটাঙ্গের, না 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 আপনাদের বিএনপির বড় নেতা পারে ইশরাকলা আমর খসরু হয়, আমির খসরু মাহমুদ, ওনার কাছে এক সাংবাদিক বলতেছে ভাই হুম্মাম কাদের যে একটা তাকবীর দিল এটা, তখন উনি বলতেছে এটা তো হামাকের দলের না। এই কথাটা বলেই তো বিএনপি ছাড়ছে, কারণ শহীদ জিয়ার বিএনপি আমার কলিজা, খালেদা জিয়ার বিএনপি আমার কলিজা, তারেক জিয়ার বিএনপি আমার কলিজা। কিন্তু এই যে মাঝে মাঝে 2-1 পেঁয়াজ মারা কথা, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই,
ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই। ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলল নিষিদ্ধ কেন করলো? চিন্তা করেন, আমি তো হিসাব করে দেখছি আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে বিএনপিকে। জোরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বিনা দোষে 6 বছর জেলখানায় বন্দি রাখছে। বিদেশের মাটিতে তার চিকিৎসা করতে দেয়নি। তারেক জিয়া যে অত্যাচার করছে ভাই, হাসিনার মতন একটা লেডি হিটলার, সে বলেছে আসুক। দেখছেন আসুক, কত বড় বাপের বেটা আসুক। দেখো তুমি আসবে আর কথা, তারেক যে অল্প দিনের মধ্যে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি কমপক্ষে 40 থেকে 50 লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগতম জানাবে। জোরে কোন কথা ঠিক কি? বিএনপি আমাদের দল, আমরা মুসলমানেরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে দুই একটা ফেসকা কথা এইটা বলা ঠিক না। আমরা আজীবনের জন্য বক্তব্যে যেটা বলবো সংসদেও সেটা কার্যকর করবো। জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগ বাদ দেয়া খালি বিএনপি, জামাত, তাবলিগ, পীর মুরিদি আমরা সবাই আল্লাহু আকবার বলবো। সমস্যা আছে? আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আসেন সেই কথা বলতেছি। আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা স্লোগান জানেন না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। এই কোরআনের উপর বিশ্বাস আছে? তাহলে সবাই বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘর বাদ দেন তো, কিসের ঘর? আমি যেই বল আল কোরআন, আপনার বলবেন সব জায়গায় যা আলো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আসেন আলোচনায়। রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কোন 1 নম্বর কি? আরো ধরে বলেন কি? আমরা যারা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কুফরি করার কোনো সুযোগ মুসলমানের, জোরে বলেন মুসলমানের, লা সালাত লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আর এই নামাজটা পড়লে হবে না, এই নামাজটা কায়েম করার কথা কে বলেছে? আর নামাজ কায়েম করবে কে? কোনো মৌলানার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে। ভালো মানুষ 300 জন আমাদের বাংলাদেশের লাগবে, যাদেরকে আমরা সংসদে পাঠাবো। আর সংসদে গিয়ে তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে। ধরে কোন ঠিক কিনা? ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো, ফেরদৌসের মতন নায়ককে আমরা পাঠাবো না। সংসদে যারা যাবে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো। 1 নম্বর কারণ হলো নামাজকে কায়েমের বিল পাস করা লাগবে। আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে রে ভাই, এরা ঘরের দরজা বন্ধ করে দিলে, জানলা বন্ধ করে দিলে, যখন রাত 11টা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে, এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ছেলে আছে না নাই? কিন্তু ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না। ঘোষণা করেছেন কে? মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না। আমরা মুরব্বী মানুষ তো ভালো হবই। আমি তো আগে আপনাদের শুনাইছি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। বুড়া হলে ভালো হবার ছেলে হবে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি যখন চলে গেছে তখন তওবা করতেছে।
চাকরি শেষ, এখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর দুই কান্তের দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের গালতকে একটা চড় বসাবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। এখন তো আর ঘুষের চাকরি নেই, খাবি কোত্থেকে? যখন চামড়া ঢিল হচ্ছে তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরছে, রুকু সেজদা ঠিক মতো আর করবার পারে না। দুই একজন সিয়ারলে মসজিদে আসে, জোরে কোন কথা ঠিক কিনা? একের মসজিদের মধ্যে সিয়ার ঢুকলে ওই মসজিদের কমিটিকে আল্লাহ বানবি। ওই কমিটি, এই তুই কেমন কমিটি রে? আমার ঘরের মধ্যে সিয়ার ঢোকে, আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াতে হবে আল্লাহর জন্য আনুগত্য নিয়ে, কোন সিয়ারে বসে নামাজ মুসলমানের হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা শয়তানি করছে আর বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে যাচ্ছে। আপনি জানেন মসজিদে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা হোক কারিবুল ফরজ। জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী। এখন সিয়ারে বসলে আর পায়ের গোড়াকুটি, আপনার পায়ের গোড়াকুটি। এই জন্য আমি বলবো সরকারি চাকরিও আর নামাজ, নামাজ যেরকম সবসময় পড়া যায় না, সরকারি চাকরি সব বয়সেও করা যায় না। যায়, আপনি 60 বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক আপনি নিয়ে যান, তো বলবে কে ভাই সার্টিফিকেট তো ভালো, চোখের খবর কি? চোখ তো চশমা ছড়া দেখি না। কানের খবর কি? জোরে না করে সুন্দর পাইবেন। মাজার খবর কি? 5 মিনিট বসে থাকলে মাজা কটকট করে। সার্টিফিকেট কি পানি ভিজা শরবত করে খায়। তোর শরীরের যে অবস্থা, তোকে আর সরকারি চাকরি দেওয়া যাবে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো আল্লাহর ইবাদত। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, এই নামাজ সরকারি চাকরির মতন। মসজিদকে কেন্দ্র করে মাহফিল করতেছেন, খালি টাকা কামাই করে মসজিদের কি করবেন? কি করবেন? মসজিদের টাইলস লাগাচ্ছেন, সবকিছু লাগাচ্ছেন, কি করবেন? মসজিদকে সুন্দর করতে গেলে মসজিদের টাকা কালেকশন না, মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর আমরা জুমার নামাজ পড়ি। জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা কথা বলে শোনেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর মতো দয়া কারো আছে? আল্লাহ হাসরের ময়দানে বলবে 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। পরে কোন আগে শুনুন, জুম্মাওয়ালারা সেই খুশি, জান্নাতের দিকে মার ভিতর যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজা যে তালা আছে এখন কি করি? আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো ঢুকলো, ঘরে না কেন? আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখ তো দাগের খবর কি? আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। আল্লাহ 5টা দাগ কিসের? আল্লাহ বলবে 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। তো তোরা জান্নাত দেখছিস, এখন ফেরত নাই। জুম্মা পার্টিরা খালি জান্নাত দেখবার পারবি, ঢুকবার পারবি না। জান্নাতে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছেন তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা নামাজের মধ্যে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। পিঠের মধ্যে তীর ঢুকেছে হযরত আলীর। সাহাবীরা গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো, এই তীরের খাস তো গোস্তের মধ্যে আটকে গেছে। হুজুর আমরা তীরের শলাকা ধরে টান দেই, হযরত আলী খালি চিৎকার করে, তীর তো বের হয় না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, ওয়াজাত আলীকে কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। তো বলে হুজুর অপারেশন কোথায়? বলে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে, ওই সময়।
আল্লাহ রাসূল সেই নামাজের ইমাম, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হযরত আলীর ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, আর ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় কাতারে। আল্লাহ রাসূল বললেন, রে জাবের আর হুযায়ফা তোমরা কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, জাবের হুযায়ফা তোমরা শোনো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, কারণ নামাজের তিনটা রূপ আছে, একটা হলো নামাজের বাহির, একটা হলো ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু, নামাজের ভিতর, নামাজের শেষ। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, জাবের হুযায়ফা তীর ধরে টান দেয়, আলী পিছন দিকে আসে, আবার ছাড়া দিলে ঠিক মতো দাঁড়ায়। যখন হযরত আলী নামাজের শেষ দেয়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত